এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ খবর, অবশেষে বেঙ্গালুরু থেকে বাড়ি এসে পৌঁছল শরীফের মৃতদেহ। কান্নার রল উঠল গড়ে, কাঁদলেন পাড়া প্রতিবেশীরাও। আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর তৎপরতায় বাড়ি পর্যন্ত এসে পৌঁছল শরীফের মৃতদেহ। বেঙ্গালুরুতে রহস্যজনকভাবে মৃত্যু ঘটা শরীফের মৃত্যুর পেছনের রহস্য হয়তো রহস্যই থেকে যাবে। প্রিয়জন হারানোর ব্যথা অনুভব করছেন পাড়া প্রতিবেশীরা। তরতাজা যুবক শরীফ এই কদিন আগেও এলাকার সকলের সঙ্গে এমনভাবে কথা বলে বেঙ্গালুরুতে গিয়েছিল, তাতে মনে হয়েছিল এই পৃথিবীটা তার, এখান থেকে সে যেতে চায় না, সে বাঁচতে চায়। কিন্তু কোনো রহস্যজনক কারণে অকালে চলে যেতে হলো শরীফকে। উল্লেখ্য, শরীফউদ্দিন বড়বইয়া আলগাপুরের চণ্ডীপুর দ্বিতীয় খণ্ডের দামানদিরালার বাসিন্দা। আলগাপুর বাজার মসজিদের খাদিমের ছেলে সে। 6 মাস আগে বেঙ্গালুরুতে গিয়ে সুইগি ফুড কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ নিয়ে আসে, কিন্তু গত শনিবার রাতে ডেলিভারি দিতে গিয়ে আর রুমে ফিরে আসেনি। বাড়ি থেকে বারবার ফোন করেও তাকে পাওয়া যায়নি, প্রতিবারই তার ফোন সুইচ অফ দেখায়। এ নিয়ে সকলেই চিন্তিত হয়ে পড়েন। রবিবার একটি রাস্তার পাশে তাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায়, তখনও সে বেঁচে ছিল। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে যাবার পর তার মৃত্যু ঘটে। এই খবর বাড়িতে পৌঁছা মাত্রই বাড়িতে শোকের মাতম তৈরি হয়। ছুটে যান আলগাপুরের বিধায়ক হাজী নিজামুদ্দিন চৌধুরী। তিনি মৃতদেহ বাড়িতে নিয়ে আসার ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেন। অবশেষে সেই কথা রাখলেন বিধায়ক। আজ মঙ্গলবার বিকেল 4টার দিকে নিজের বাড়িতে কফিনবন্দি হয়ে পৌঁছল শরীফ। আগামী জানুয়ারি মাসে বাড়ি আসার কথা ছিল শরীফের। এখানে বাবা মা তার জন্য মেয়ে দেখে চলেছেন। জানুয়ারিতে বাড়ি আসার পর তার বিয়ে করার কথা, কিন্তু শরীফের শরীরে বিয়ের পোশাক ওঠার আগেই উঠে গেল কাফনের পোশাক। বাবার কাঁধে উঠল পুত্রের জানাজা। হাউ হাউ করে কাঁদছেন অসহায় বাবা। Kan siara bono. Oi. Ane kan siara boy jas.